দেখো বন্ধুরা, আজকে আমি ধোকার ডালনা বানাচ্ছি। সেই জন্য আমি ছোলার ডালটাকে বেটে ওইটা একটুখানি তেলের মধ্যে যেরকম আমরা করি একটু কালো জিরে আর মৌরি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে একটু হিং দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দিয়ে এই থালার মধ্যে রেখে ঠান্ডা করে এগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব, নিয়ে রান্নাটা করবো। তো তোমরা দেখতে থাকো। এইটা কাটার পর এইরকম হবে জিনিসটা। তো চলো এই তেলের মধ্যে দিয়ে দিই। তো দেখো আমার ধোকাগুলো হয়ে গেছে বন্ধুরা, এই যে। এবারে আমি ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দেব। দেখো গোটা জিরে, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। লং ছিল না তাই লং দিলাম না, এলাচ দিয়েছি। এটা দিয়ে আমি নেড়ে নেব। এর মধ্যে আদা বাটা, টমেটো আর দিলাম হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আন্দাজ করে দেবে কালারের জন্য। এর মধ্যে পোস্ত আর কাজু বেটে রেখেছি বন্ধুরা। তোমরা চাইলে কাজু বাদাম না থাকলে ঘরে চিনে বাদামও পোস্ত দিয়ে ভিজিয়ে রেখে দেবে, তারপরে বেটে নেবে, সেটাতেও ভালো টেস্ট হবে। তো এই দেখো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে কষে নেব। এই নুন দিয়ে দিলাম, আন্দাজ করে নুনটা দিতে হবে। সাথে দেবো একটু সামান্য আমি চিনি দেব, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে, কারণ টেস্টের জন্য। নিরামিষ তরকারি আর আমি এমনিতেও সব তরকারিতে একটু করে চিনি দিই টেস্টের জন্য। ব্যাস, এবারে কষবো। দিয়ে এক চিমটে আমি গরম মশলা দিয়ে দিলাম। আর একটু দেব ঘি। এবারে ধোকাগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠবে আর নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো তোমরা চাইলে করতে পারো এটা, বাড়ির যা উপকরণ তাই দিয়ে। আর হিং দিয়েছি আমি, লাস্টে একটু হিং দিলাম, সেটা দেখানো হয়নি। তো হিংটা কিন্তু অবশ্যই লাগবে। দেখো কত সুন্দর হয়েছে না। তো আজকের মতো টাটা। যদি আমার এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না বন্ধুরা।